অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আরজিকর কাণ্ড নিয়ে ক্ষুব্ধ? কেন তাকে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটতে? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছেন না বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ? তবে কি প্রশাসনের একাংশের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ? উঠে আসছে নানান প্রশ্ন, নানান জল্পনা। শুনুন বিস্তারিত এই প্রতিবেদনে। সম্প্রতি আরজিকর কাণ্ডে কিছু ভুল শুধরে সব চক্রান্ত ভাঙতে হবে বলে বিস্ফোরক কুণাল ঘোষ। রাম বামের শকুনের রাজনীতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনই দাবি তোলেন তিনি। শুধু তাই নয়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছেন না বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। শুধু কুণালই নয়, আরজিকর কাণ্ডে এই একই মত তৃণমূলের একাংশের। অনেকেই অভিষেককে এই ঘটনায় সক্রিয়ভাবে দেখতে চায়। গত শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ এও বলেন, বিকৃত রাজনৈতিক উৎসাহ হচ্ছে। সন্দীপ ঘোষ সকালবেলা পদত্যাগ, সেদিনই বলেছিলাম তাড়াহুড়ো না হলে ভালো হতো। মানুষ এতে ভুল বুঝেছে, মানুষের আবেগের বিরুদ্ধে এটা হয়েছে। যে পাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে আসে না, আমরা এই বৃহত্তম লড়াইয়ে অভিষেককে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয়তা চাই। পাশাপাশি তিনি এও বলেন, কতটা নির্বোধ ওখানে যে পিডব্লিউডিকে কাজ করতে দেয়, কিসের জন্য? তার সঙ্গে তথ্য প্রমাণের লোপাটের কোনো সন্দেহ নেই, কিন্তু অকারণে বিরোধীদের এটা নিয়ে প্রচারের সুবিধা দিলাম। কিন্তু ওই দিনই ওই ফ্লোরে ঘর ভাঙার কি দরকার ছিল? এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ নেতিবাচক হয়েছে। আরজিকর কাণ্ডে উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের কর্মকর্তারা। তাই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বদল চাইছেন। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে প্রবল গণ্ডগোল শুরু হয়ে গেছে। এই ঘটনার গত 7 দিন প্রশাসন যেভাবে এগিয়েছে তা নিয়ে ঘনিষ্ঠ মহলে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে ঘটনায় রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ বলে মনে করছেন তিনি। দলীয় সূত্রে খবর, সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে দলের অন্দরে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করছেন, প্রশাসনের শীর্ষ স্তরে বদল ছাড়া দল ও সরকারের পক্ষে এই অবস্থা থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরেও এই নিয়ে প্রবল তোলপাড় শুরু হয়ে গেছে। এই ঘটনায় গত 7 দিন প্রশাসন যেভাবে এগিয়েছে তা নিয়ে কিন্তু চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে সরকার বিভিন্ন বিভাগের কাজে চূড়ান্ত গাফিলতি চিহ্নিত করে আপাতত এসব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক নেতার কথায় সাধারণ সম্পাদক মনে করছেন, স্বাস্থ্য প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি এবং সাধারণ প্রশাসনের সমন্বয়ের অভাবেই একের পর এক ভুল পদক্ষেপ হয়েছে। তাতে সরকার ও দল সম্পর্কে জনমানসে সন্দেহ তৈরি হয়েছে। মধ্যরাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের সময় পুলিশের ভূমিকা নিয়েও দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। দলীয় সূত্রে খবর, হাসপাতালের ঘটনা নিয়ে প্রশাসনিক কর্তাদের ল্যাজে গোবরে অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও উন্মাদ প্রকাশ করেছেন অভিষেক। ঘনিষ্ঠ মহলে সে কথাও স্পষ্ট করেছেন তিনি। রাজ্য জুড়ে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের মধ্যে শনিবার দলের অন্দরে শুরু এই আলোড়নের ইঙ্গিত স্পষ্ট হয় তৃণমূলের নেতা কুণাল ঘোষের বক্তব্যে। এই আন্দোলনের রাম বাম চক্রান্ত বলে উল্লেখ করেও এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমাদেরও কিছু ভুল শুধরে সব চক্রান্ত ভাঙতেই হবে। সেই সঙ্গে সরকার বিরোধী যে আবহ তৈরি হয়েছে তা মোকাবিলায় মমতার পাশাপাশি অভিষেকের সক্রিয়তার প্রয়োজন, এমন বক্তব্য করেন তিনি। ভাঙচুরের রাতে দোষীদের গ্রেপ্তার চেয়ে এক্স হ্যান্ডেলে মত জানানোর পর থেকে পুরোপুরি নিষ্ক্রিয় কিন্তু অভিষেকের অফিস। সেই রাতে অভিষেকের দাবি ছিল, দলমত নির্বিশেষে দোষীদের গ্রেপ্তার করা হোক। মুখ্যমন্ত্রী অবশ্য ভাঙচুরের দায় সিপিএম ও বিজেপির ওপরেই চাপিয়েছেন। ধর্ষণ ও খুনের পরে হাসপাতালে সংস্কার ও তড়িঘড়ি অধ্যক্ষের বদলি নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলেছিল আন্দোলনরত ছাত্রছাত্রীরা। বিরোধী রাজনৈতিক দলগুলি এই জোড়া প্রশ্নেই সরকারের দিকে আঙুল তুলেছিল। সেই পদক্ষেপকে ভুল হিসেবে চিহ্নিত করে পরে কুণাল বলেন, ওই রকম একটা ঘটনার পরে হাসপাতালে সংস্কারের কাজ করার যুক্তি ছিল না। নির্বোধের মতো ওই কাজে মানুষ ভুল বুঝেছেন। একইভাবে যে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে ছাত্রছাত্রীদের বিস্তর অভিযোগ, তাকে তাড়াহুড়ো করে ন্যাশনাল মেডিকেলে নিয়োগ করার সিদ্ধান্ত প্রশাসনের ভুল বলে তিনি উল্লেখ করেছেন।
টানা সরকার বিরোধী আন্দোলনে কোণঠাসা হয়েও আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়ে বিরোধীদের পাল্টা আক্রমণও করেছেন। বিচ্ছিন্নভাবে হলেও এ নিয়ে প্রতিবাদে প্রথম পথে নামেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। পথে নামলেও মমতা অবশ্য মিছিল করেছেন বিরোধীদের পাল্টা চাপে রাখতে। শুক্রবার তৃণমূল নেত্রীর ডাকা মিছিলে অংশ না নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিষেক। তার ঘনিষ্ঠ এক নেতার কথায় অভিষেক মনে করছেন, শহরে মানুষের মধ্যে দল ও সাধারণ সরকার সম্পর্কে ধারণা ভালো নয়। সাম্প্রদায়িক হকার উচ্ছেদ এবং তারপরে আরজিকর হাসপাতালের এই ঘটনায় তা আরও গভীর হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশ্যই বলেছেন, অভিষেক ভীষণ সক্রিয়, ওর চোখটা ভালো যাচ্ছে না। 21শে জুলাই সমাবেশে ওকে চোখের ব্যাপারে যত্ন নিতে বলেছিলাম। তৃণমূলের কোনো বিভাজন নেই, সবাই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। অর্থাৎ এই মতবাদ থেকে স্পষ্টই বুঝতে পারছেন, সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দূরত্ব অবশ্যই সৃষ্টি হয়েছে এবং এটা বলা স্বাভাবিক যে সরকারের কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও ক্ষুব্ধ। তো এই ছিল আজকে একটি শর্ট প্রতিবেদন, শর্ট একটি আপডেট যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।